টেক বেঙ্গলি পরিবারের আরও একটা দুর্দান্ত টেক নিউজ নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে। প্রথমেই ক্ষমা চেয়ে নিই, টেক নিউজটা কখন আপলোড হবে জানি না, অলরেডি একবার টেক নিউজটা এডিট করতে বসে ক্র্যাশ করে গেল। ভাবলাম আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তাই জন্য আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া জরুরি। 1,500 লাইক সম্পূর্ণ টার্গেট আপনাদের ওপর চাপিয়ে দিয়ে, আপনারাই তো দায়িত্ব এই পরিবারের। যাই হোক, 1,500 লাইক কমপ্লিট করে দেবেন। প্রথমেই GTA 6কে নিয়ে কথা বলি। আপনারা যারা গেমিং করতে ভালোবাসেন তাদের জন্য GTA না একটা ইমোশন। GTA 5 অলরেডি আমি চুটিয়ে খেলেছি, অবশেষে GTA 6 এর অফিসিয়াল যে টিজার সেটা আপলোড করে দেওয়া হয়েছে ইউটিউবে। তবে সেটা এখনই লঞ্চ করছে না, লঞ্চ হতে হচ্ছে 2025 সাল। প্রথমে সেটা প্লে স্টেশনের উপর যাবে, তারপরে সেটা উইন্ডোজ প্ল্যাটফর্মে কিন্তু অ্যাভেলেবেল হবে, অর্থাৎ ডেস্কটপ ইউজাররা তখন খেলতে পারবেন 2026 সালে। কিন্তু এখানে বেশ কিছু নোংরা সিনও আমি দেখলাম। যারা বাচ্চারা GTA 6 খেলতে যাবেন তাদের জন্য এটা অতটাও রুচিকর হবে বলে আমার মনে হয় না। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। হোয়াটসঅ্যাপে আবার একটা জবরদস্ত আপডেট আসতে চলেছে, তবে বেটা ইউজাররা আগে পাবেন। হোয়াটসঅ্যাপে এখন থেকে চাইলেই আপনি ছবি বা ভিডিও উইদাউট কম্প্রেস কাউকে পাঠাতে পারবেন। তবে হ্যাঁ, কম্প্রেশনের যে ফিচারটা সেটাও কিন্তু রয়েছে, অর্থাৎ আপনি চাইলে লো ডেটা মোডেও সেটাকে পাঠাতে পারেন। তবে হাই রেজুলেশনের জন্য উইদাউট কম্প্রেস মোড আসতে চলেছে, স্টেবল পর্যায়ে সামনের মাসে আসবে। অবশেষে আবার একটা ঘুমন্ত আগ্নেয়গিরি জাগতে বসেছে। হ্যাঁ, HTCর কথা বলছি। HTCর তরফ থেকে জানা যাচ্ছে 2024 সালে তারা বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করবে। তবে সেটা আমাদের দেশের মার্কেটে আসবে কিনা এখনো জানি না, ইউরোপের মার্কেটে লঞ্চ করবে। এমনকি দু একটা স্মার্টফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 সিরিজের উপর লঞ্চ করবে, মানে বেশ ভালো প্রসেসর হবে। তো দেখা যাক পরবর্তী আপডেট। আমি চাই HTC আবার ফিরে আসুক। মাথায় হাত নাথিং ইউজারদের। তবে হ্যাঁ, নাথিং স্মার্টফোনের নয়, নাথিং স্মার্ট ওয়াচ যারা ব্যবহার করছিলেন, সেই নাথিং স্মার্ট ওয়াচের যে অ্যাপ্লিকেশনটা দিয়ে কানেক্ট হতো, সেই অ্যাপ্লিকেশনে বেশ কিছু ভালনারেবিলিটি ইস্যু পাওয়া গেছে। ফলে সেটাকে হ্যাক করা এবং সেটা দিয়ে মোবাইলকে হ্যাক করা পসিবল হচ্ছে। যদিও নাথিংয়ের অফিসিয়াল স্টেটমেন্টে কিছু এখনো পর্যন্ত জানা যায়নি, তো দেখা যাক নাথিং অফিসিয়ালি কি স্টেটমেন্ট দেয়। তবে এখন থেকেই উত্তেজনা শুরু হয়ে গেছে নাথিং ফোন 2A এই ফোনটাকে নিয়ে। এই ফোনটা জানুয়ারি মাসে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। যেটুকু খবর রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 চিপসেট থাকছে। এখানে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, পেছনের দিকে গ্লিপ লাইট থাকছে, দুটো ক্যামেরা থাকছে, এর সঙ্গে এবার টেলিফটো সেন্সারও থাকছে। এই সমস্ত কিছু 35 থেকে 40 হাজার রুপিতে লঞ্চ হবে। অবশ্যই এবার নাথিং ফোন 2A টেলিফটো সেন্সার দিয়ে দেখি OnePlus বা ওই প্রাইসে যারা আছে তাদেরকে কম্পিট করতে পারে। রেডমির পক্ষ থেকে Redmi 13C এর 4G এবং Redmi 13C এর 5G ভার্সন লঞ্চ করা হয়েছে। 4G ভার্সনটার দাম রয়েছে মোটামুটি 8,000 রুপি, মিডিয়াটেকের Helio G85 প্রসেসর রয়েছে। আর 5G ভার্সনটায় মিডিয়াটেকের Dimensity 6100 চিপসেট রয়েছে, সেটার দাম রাখা হয়েছে 10,000 রুপি। এই 4G ভার্সনটাকে রিব্র্যান্ডেড করে Poco C65 ফোনটাও কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ করবে। এই মাসের শেষের দিকেই লঞ্চ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটার দাম আবার 7,500 রুপির আশেপাশে হবে। তো রেডমি আর পোকোর যারা বাজেট ফোনগুলো, সেগুলোর জন্য আপনারা ওয়েট করতে পারেন। এছাড়াও আমরা সব থেকে বেশি ওয়েট করে আছি Redmi Note 13 সিরিজের জন্য। ইন্ডিয়াতে অফিসিয়াল টিজার চলে এসেছে এবং সেখান থেকে আমরা জানতে পারছি Redmi Note 13, Note 13 Pro এবং Pro Plus এই তিনটে স্মার্টফোন জানুয়ারি 2024 সালে ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। বাংলাদেশেও কিন্তু ওই টাইমের আশেপাশেই অফিসিয়াল লঞ্চ হয়ে যাবে Redmi Note 13 সিরিজ, সুতরাং ওয়েট করে যান। এছাড়াও আমরা বারবার জানতে চাইছিলাম HyperOS আমাদের গ্লোবাল বা ইন্ডিয়া বাংলাদেশের মার্কেটে রোল আউট হবে কিনা। অবশেষে অফিসিয়ালি জানা যাচ্ছে Redmi Note 12 সিরিজ যারা ইউজ করেন, Note 12 সিরিজেও গ্লোবাল মার্কেটে এবং ইন্ডিয়ান ভার্সনে কিন্তু HyperOS এর আপডেট আসবে। অর্থাৎ MIUI কিন্তু শুধুমাত্র পুরনো ফোনগুলোর জন্যই এখন থাকবে। নতুন ফোন যেগুলো আসবে HyperOS দিয়ে, এমনকি Note 12 সিরিজের পরে যে ফোনগুলো লঞ্চ হয়েছে সেগুলোতেও HyperOS এর আপডেট আসবে। স্যামসাংয়ের তরফ থেকে বেশ কিছু বাজেট ক্যাটাগরি ফোন কিন্তু অলরেডি লাইন আপে আছে। স্যামসাং গ্যালাক্সি A15, A15 5G এই দুটো ফোন রয়েছে। 4G ভার্সনটা 12,000 রুপির আশেপাশে দাম হবে, যেখানে বলা হচ্ছে এখনো পর্যন্ত মিডিয়াটেকের প্রসেসর থাকবে। আর যেটা 5G ভার্সন হবে সেখানে মিডিয়াটেকের Dimensity 6100 চিপসেট থাকবে, 90 হার্জের IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকবে, আউট অফ দ্য বক্স Android 14 থাকবে, এছাড়াও One UI 6.0 অপটিমাইজেশন থাকবে। আর এই ফোনটার ফার্স্ট লুক অলরেডি সামনে চলে এসেছে, একদম হুবহু ফ্ল্যাগশিপ লেভেলের স্যামসাংয়ের S23 সিরিজ বা S24 সিরিজ যেটা লঞ্চ করবে সেটার মধ্যে দেখতে লাগছে। তবে সামনে ওই ড্রপ নচ ডিসপ্লে রয়েছে, ডিসপ্লে বেজেল আর চিন স্যামসাংয়ের বাজেট ক্যাটাগরিতে একটু বড় হয় সেই রকমই বড় থাকছে। এছাড়াও স্যামসাংয়ের A55 প্রথমবারের জন্য স্যামসাংয়ের মিড রেঞ্জ কোনো স্মার্টফোন যেখানে এক্সিনোসের চিপসেট ব্যবহারের সঙ্গে সঙ্গে AMD GPU ব্যবহার করা হবে। স্যামসাংয়ের AMD GPU এক্সিনোসের সাথে কতটা মাথা ঠান্ডা রাখতে পারে নাকি আরও বেশি মাথা গরম করে সেটা তো সময় বলে দেবে। 2024 সালের জানুয়ারি মাসেই A55, A35
এই ফোনগুলো কিন্তু লঞ্চ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর S25 সিরিজ সম্পর্কে আজকে জানা যাচ্ছে স্যামসাং GN3 যে সেন্সারটা ব্যবহার করার কথা ছিল সেটা ব্যবহার করছে না। স্যামসাং নাকি অলরেডি সনির সঙ্গে তাদের পার্টনারশিপ করতে চলেছে, ফলে আমরা স্যামসাং S25 সিরিজ, হ্যাঁ S24 যেটা সামনের বছর লঞ্চ করবে ওটা নয়, তার সামনের বছর যেটা লঞ্চ করবে S25 সিরিজে আমরা সনির কোনো সেন্সার দেখতে পারি, ক্যামেরা সেন্সার। যাই হোক, সেটা সময় বলবে কি হচ্ছে। তবে আপনি আর সময় না নিয়ে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন এই ধরনের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।